হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানায়ার রান্নাঘর। আজ আমি তোমাদের করে দেখাবো ধাবা স্টাইল পনির দো পেঁয়াজা। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমরা পনিরটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে পনিরটা কেটে নেব। ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। আর এইদিকে টমেটো নিয়েছি, আর নিয়েছি গার্লিক পেস্ট অ্যান্ড জিঞ্জার পেস্ট, আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচো, আর এদিকে একটা বাটিতে আমি নিয়েছি টক দই। এই টক দইয়ের মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এইটা ভালোভাবে সব একসঙ্গে নিয়ে ভালোভাবে আমি চামচে করে নেড়ে একসঙ্গে এই পেস্টটা আমি বানিয়ে রাখলাম। এরপর টক দইয়ে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভালোভাবে মিক্স করে আমি রেখে দিলাম। আর এইদিকে কড়াইতে তেল গরম হলে আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো, তেলে ভালোভাবে ভেজে নেব। তারপর আমি ওই তেলে কিছুটা বাটার দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা, সবগুলো ওই তেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবার কিছুটা পেঁয়াজ আমি সেই তেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, বাদামি বর্ণে হয়ে যাবে, তখন আমি কুচো টমেটোটা তার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যখন টমেটোগুলো একটু গলে গলে আসবে তখন আমি অল্প লবণ আর দিয়ে ভালোভাবে নেব। তারপর আমার বাটিতে তৈরি করা পেস্টটা আমি এই মশলাটার মধ্যে ঢেলে দেব। তারপর সব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এটা লো ফ্লেমে করছি। আবার মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা কষতে কষতে যে মশলা থেকে একটু তেল বেরিয়ে আসবে তখন মশলার মধ্যে আমরা কাসুরি মেথি এর ওপর ছড়িয়ে দেব। তারপর গরম জল দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা ফুটিয়ে নেব। ফুটে গেলে আমরা এর মধ্যে কেটে রাখা পনিরগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যেই পনিরগুলো একটু ফুটে আসবে তখন আমরা ঢাকা দিয়ে রেখে রেডি হয়ে যাবে আমাদের ধাবা স্টাইল পনির দো পেঁয়াজা। কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও।